এবার ঢাকা ১৭ আসনে নির্বাচন করবেন হিরো আলম, আর তাতেই বরাবরের মতো চলছে আলোচনা সমালোচনা। তবে হিরো আলম যে নাছোড়বান্দা, শত সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যা বলেন তাই করেন। নির্বাচন নিয়ে কি বলছেন হিরো আলম, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অভিনেতা ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন একের পর এক তারকারা। চিত্রনায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিব সহ অনেক ভাইটাল ব্যক্তির প্রার্থী হওয়ার গুঞ্জনও রয়েছে। এবার সেই তালিকায় নাম উঠল ইউটিউবার ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমের। সোমবার গণমাধ্যমে হিরো আলম বিষয়টি নিশ্চিত করেন। সেই সঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশনে যাবেন ফর্ম নিতে। হিরো আলম বলেন, অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া ৪, কাহালু, নন্দীগ্রাম ও বগুড়া ৬ সদর উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। নির্বাচনে বগুড়া ৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান তিনি। তবে বগুড়া ৬ আসনে হেরে জামানত বাজেয়াপ্ত হয় হিরো আলমের। ফেরদৌস, সাকিব সহ অনেক ভাইটাল ব্যক্তির প্রার্থী হওয়ার গুঞ্জন যদি সত্যি হয়, এমন ভাইটাল প্রার্থীর বিরুদ্ধে জেতার আশা করেন কিনা জানতে চাইলে হিরো আলম বলেন, আপনাদের কি মনে হয় তাদের থেকে আমি হিরো আলম কম ভাইটাল নাকি? আমি কাউকে গুনবো না। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় কে ভাইটাল, কে দাঁড়ালো, কে এলো না সেটা গুরুত্বপূর্ণ না। আমি হিরো আলম ভাইটাল হয়ে তাদের বিরুদ্ধে আসছি। তিনি বলেন, আমি বগুড়ায় নির্বাচন করতে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি। ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ছিলেন চলচ্চিত্র জগতের মিয়া ভাই ফারুক ভাই। তিনি মিডিয়া ব্যক্তি। আমাদের মেয়ে ভাই ফারুক ভাই যেহেতু মিডিয়ার সাথে জড়িত, আমরা সেই হিসাবে তার মনে করেন কাজ দেখেছে, নির্বাচন সে পাস করার পরে থাকে, সে কারণে এলাকায় এখন কাজ করতে পারেনি। তিনি নানা কারণে এলাকায় কাজ করতে পারেননি। আমিও মিডিয়া কর্মী, সেজন্য তার অসমাপ্ত কাজগুলো করতে চাই। অনেকে হয়তো মনে করেন হিরো আলমকে হয়তো শুধু রিক্সা ভ্যান চালকরাই ভালোবাসেন। কয়েকদিন ধরে এই আসনে নিজে নিজে ঘুরছে, দেখেছি বেশি কাজ হয়নি। আগামী ৪-৫ মাসে দেখি কিছু করতে পারি কিনা, সেই চিন্তা থেকেই নির্বাচনের প্রার্থী হওয়ার চিন্তা। হিরো আলম আরও বলেন, ঢাকা ১৭ আসন ঘুরে দেখলাম, এলাকার মানুষজন তো আমাকে আশ্বস্তই করলেন। সবাই বলছেন তুমি আসো, আমরা তোমাকে চাই। সাহস পেয়েই নির্বাচনে প্রার্থী হচ্ছি। আমি বস্তির ছেলে এই বলে অনেকেই আমাকে গালি দিয়ে থাকে, তবে তাতে আমার কিছু যায় আসে না। হিরো আলম আরও বলেন, ভাসানটেক, মহাখালী, করাই বস্তি এলাকার উন্নয়নেও আমি কাজ করতে চাই। তবে সাধারণ মানুষ ভাইটাল নন ভাইটাল বুঝেন না। তারা বুঝছেন জনবান্ধব কোনো প্রার্থী জয়লাভ করুক, হাসি ফুটুক খেটে খাওয়া মানুষের মুখে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।